Commuters and residents staged a massive road blockade on Tuesday, completely halting traffic between Baikora and Mohoripur. The protest erupted over the administration's prolonged failure to address severe waterlogging on the vital road, which forces locals and school children to wade through filthy water after even minimal rainfall. DCM Pabitra Das, on receiving the information, rushed to the scene. Vehicle operators leading the protest complained that the somewhat roads have caused mechanical breakdowns for numerous commercial and private vehicles, leading to heavy financial losses. The waterlogging has turned the daily commute into a hazardous ordeal for everyone in the area, specifically affecting two major groups, students and transporters. Frustrated by the lack of response, drivers and residents blocked the highway early Tuesday morning, cutting off a key transportation link in the South Tripura district. Upon receiving reports of the road blockade, Deputy Collector Magistrate Pabitra Datta Das rushed to spot from the Sandir Bazar SDM office to defuse the situation. However, the administrative intervention failed to satisfy the agitated crowd. আমাদের প্রধান মেম্বার হইতে লয়া সবাই এরিয়াতে আছে কারোর কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না তো ওই কারণে আমরা স্ট্যান্ডার্ড শ্রমিক ভাইয়েরা গাড়ি ঘোড়া চালাতে অসুবিধা হচ্ছে তো সবাই মিলে আজকে এখানে আমরা একত্রিত হয়েছি বাইকরা থেকে মরুপুর যে রোডটা তার মাঝে কুশারঘাট এরিয়া তো ওখানে আমরা সবাই মিলিত হয়েছি আমাদের যে গাড়ি ঘোড়া চালাতে অসুবিধা হচ্ছে হসপিটালে যেতে অসুবিধা হচ্ছে রোগীকে নিয়ে তারপরে স্কুলে যেতে পোলাপানের অসুবিধা হচ্ছে কালকে 3, 4, 5টা গাড়ি এখানে বন্ধ হয়েছে তারা 11টা 12টা বেজেছে যেতে ঠিকঠাক সারাই করেন যেতে তো আমাদের দাবি এখান থেকে যে এখানে যে জল জমে ওটা নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য তো ওটা যদি ব্যবস্থা না করে তাহলে আমাদের অবরোধ এভাবে চলতে থাকবে অনির্দিষ্টকালের জন্য তারা যদি ইমিডিয়েটলি এই সারাই কাজটা না করে দেয় তাহলে আমাদের অবরোধ চলবে গাড়ি চলার রাস্তাটা মানে ওটা তো ও যে রাস্তা বাইকরা থেকে মরুপুর যে রাস্তা ওটার জন্য আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি বলছে ওটা রাস্তাটা হবে এই রাস্তা এখনো পর্যন্ত হয়নি একটু কদ্দুর কাজ করেছে আমাদের বাসতলী এরিয়া প্লাস কুশাঘাট স্কুল এরিয়াতে একটু কদ্দুর কাজ ধরেছে আবার বন্ধ করে রেখেছে কী কারণ কী আশেপাশে ওটা তো আমরা জানি না তো এখন আমাদের যে বর্তমান অবস্থা ওটা আমাদের চিন্তাধারা করতে হবে কাজ ধরছে এখন কী জন্য বলতে এটা তো আমরা জানি না প্রধানের বাড়ি তো প্রধানের বাড়ির সামনে তো এটা রাস্তা প্রধান মেম্বারের বাড়ির সামনে এই অবস্থা প্রধান মেম্বারের চোখে দেখে না প্রধান মেম্বার যদি চোখে দেখতো তাহলে এটা তো নিষ্কাশন করতো আমাদের প্রধানের নাম প্রধান না যিনি উপপ্রধান তার নাম হচ্ছে ইন্দ্রজিৎ দেবনাথ তো তাইনে একজন জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তাইনের এরিয়াতে তাইনের বাড়ির সামনে কেন এই অবস্থা এটা তো তাইনে এটা নিয়ে কোনো উপরে কথাবার্তা কইছে না যদি তাইনে কইতো তাহলে আমাদের এই শ্রমিক ভাইয়েরা এইভাবে আজকে গাড়ি না চালিয়ে কষ্ট ভোগ করতো না দীর্ঘদিন ধরে আজ থেকে প্রায় 5 বছর ধরে রাস্তাটা টোটালি শুধু মেনটেনেন্স গাঁথা হয় গাঁথা নাটা মাটি দিয়ে মেনটেনেন্স করে যায় দুদিনও যায় না এই রাস্তার অটো ড্রাইভার বা বিভিন্ন ড্রাইভার বহু জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক দিন ধরে চলতে আছে হ্যাঁ বহু কথার পরেও এই রাস্তার কোনো শুরু হয় না এরপরে শোনা যাইতে আছে কোনো কি একটা কোম্পানি জানি এই রাস্তার কাজ এনএস কোম্পানি একটা এই রাস্তার কাজটা পাইছে তারাও একটু একটু করিয়া গেছে গা এখন যে রাস্তার মধ্যে শুধু এই জায়গা না কুশারঘাট এরিয়া না শুধু মরুপুর থেকে বাইকরা পর্যন্ত পুরো রাস্তাটাইতে অনেক জায়গাতে গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা নেই কোনো জায়গার মধ্যে জল পাসিং অনের মতন কোনো রাস্তা নাই কোনো একটা রুগী যে নিয়ে যাইব এমন কোনো বিকল্প রাস্তাও নাই এখন এই কারণেই আমরা রাস্তা অবরোধ করছি এখন আপনারা কি চাই আমরা চাইতে আছি দ্রুত গতিতে যাতে রাস্তাটা মানে সংস্কার করা জল নিকাশনের ব্যবস্থা যাতে করা হয় কোনো মহকুমা শাসক থেকে বা কোনো সবাই জানানো হয়েছে মন্ডল সভাপতি সবাই জানানো হয়েছে কারে জানাইছে তাপস দত্তরে সুজ দত্তরে জানানো হয়েছে তাপস দত্ত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সবাই জানে এখন পর্যন্ত তারা কোনো আইফোন হচ্ছে না আইবু কথা দিচ্ছে তারাও দেখো কিনা সরজমিনে কতক্ষণ ধরে সকাল 8টা থেকে রাস্তা অবরোধ করা হয়েছে এখন অবধি রাস্তা অবরোধ চলতে আছে এখন যতক্ষণ পর্যন্ত আমরা প্রশাসনিকভাবে কেউ আইয়া আমরা কইতো না যে রাস্তা অবরোধ তোলো আমরা তুলতাম।
The blockade was monitored closely by local law enforcement, and all eyes are now on the Santit Bazar Subdivision Administration to see how quickly they mobilize resources to clear this critical transit road. বেশি 1 ঘন্টা 2 ঘন্টা আমি করে দেওয়ার কোনো অসুবিধা নাই, কিন্তু সমস্যা এদের সলিউশন হইতো না, এদের সলিউশন হইতো না। লোকাল দেখেন আপনারা সমস্যা কারোরে দিয়ে এজেন্সি কারোরে দিয়া তো কাজটা করাইতে হবে, পার্মানেন্ট কাজ যখন করাইতে যাবো পার্মানেন্ট কাজ, কারণ সামান্য একটু সলিউশন দিয়ে তো পার্মানেন্ট সলিউশন হইতো না। এখন আপাতত মানুষ চলার জন্য কইছে ওইদিকে জলটা নামাই Pure Report, Chinikhara.